Today, dear students, I am going to express about the tense. Very simple to understand. Tense, you all know the time of action, ক্রিয়ার কাল। আমরা যত সমস্ত কাজগুলো করে থাকি সেই কাজগুলো কোনো না কোনো সময়ে সংগঠিত হয়, সেগুলোকে টেন্সের মধ্যে ধরে রাখা হয়। টেন্সের বর্তমানে আমি তোমাদেরকে প্রেজেন্ট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, যার বাংলা মানে সাধারণ বর্তমান, সিম্পল পাস্ট সাধারণ অতীত এবং সিম্পল ফিউচার, এগুলো নিয়েই ডিসকাস করব। প্রথমে সিম্পল প্রেজেন্ট, যাকে প্রেজেন্ট ইনডিফিনাইটও বলা হয়। এই কালটি বর্তমানে কোনো কাজ হয়, সাধারণভাবে হয়, ঘটে, চলে, থাকে, রয়, আছে, এরকম অর্থ বোঝালেও এই সিম্পল প্রেজেন্ট টেন্সটি আমরা ব্যবহার করতে পারি। প্রথমে আমাদের জানতে হবে এই টেন্সটিকে ধরতে গেলে কিভাবে বাংলা থাকলে তবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। সেই কারণেই এর পরিচিতিটাকে জেনে নেওয়া দরকার আছে। পরিচিতিতে বলা হয়েছে বাংলা ক্রিয়াপদের শেষে এ, ও, অন্তস্থ, হস্যই, দন্তন্য কিংবা শূন্য বিভক্তি যুক্ত থাকলেই তবেই আমরা এই টেন্সটাকে ব্যবহার করতে পারবো। অপরদিকে সিম্পল পাস্ট টেন্সের বাংলা ক্রিয়াপদের শেষে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন বা ল, লে, লাম, ল্যান যুক্ত থাকলেই তবে এই টেন্সটিকে আমরা ব্যবহার করতে পারবো। ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার, যেখানে বাংলা ক্রিয়াপদের শেষে ব, বো, বে, বেন যুক্ত থাকে। প্রথমে চলে আসি সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে অর্থাৎ হ্যাঁ সূচক বাক্য গঠন করতে গেলে এর একটা নির্দিষ্ট গঠন ফরমেশন আছে। সেই গঠন ফরমেশন মেনে আমাদেরকে বাক্যগুলো তৈরি করতে হবে, যা হলো সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস কখনো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে নিতে হয়। তারপরেই বসাতে হয় অবজেক্ট প্লাস আদার্স, অর্থাৎ বাক্যে থাকা অন্যান্য পদসমূহ এখানেই লিখতে হয়। সঙ্গে সঙ্গে এর উদাহরণটাই দিলে তোমরা বুঝতে পারবে। 1 নম্বর, উই লাভ আওয়ার কান্ট্রি। উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এখানে উইটাই হলো ফার্স্ট পারসন প্লুরাল, সেই কারণেই লাভ এই মূল ভার্বটি সম্পূর্ণ মূল রূপ নিয়েই বসে আছে। আবার দ্বিতীয় উদাহরণে মাই মাদার লাভস মি। মাই মাদার এই সাবজেক্টটি লাভ ক্রিয়ার কর্তা হিসাবে, কিন্তু এই কর্তাটি দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে লাভের সঙ্গে এস যুক্ত করে নিতে হয়েছে বা ইএস যুক্ত করতে হয়েছে। হিসেব অনুসারে এস বা ইএসের যে রুলসটি রয়েছে সেই রুলসটি এখানে ফলো করতে হবে। তবে পার্সন ভিন্নে এই লাভ ক্রিয়াটি ভিন্নভাবে ব্যবহার হচ্ছে, অথচ একই টেন্সের মধ্যে। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। মাই মাদার হলো এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই লাভের সঙ্গে এস যুক্ত করে লাভস কথাটিকে লিখতেই হচ্ছে। সাধারণভাবে
যার বাংলা মানে আমার মা আমাকে ভালোবাসেন। দুটো ডিফারেন্স নিশ্চয়ই সবসময় মাথায় রাখবে।